হোক না কেন তারা আসলে তাদের ডমিনেশনটা লং টাইম চালিয়ে যাচ্ছে। টিমের মধ্যে বেশ ভালো একটা কিন্তু বলবো যে কোঅর্ডিনেটিং একটা পারফরম্যান্স। অ্যান্ড অন্যদিকে কিন্তু ফাইট স্টার্ট হতে পারে যে কোনো মুহূর্তে। আমরা ইউএনকিউ ভার্সেস Triple এমএসএম kill. রাফিকে দেখবো। অ্যান্ড এমএসএম রাফিরা সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা পজিশন বানিয়ে অপোনেন্টের পজিশনগুলো মার্ক করছে, রিড করার ট্রাই করছে, সুযোগ বুঝেই কিন্তু একটা ঝোপ বুঝে কোপ Shutdown. মারার মতো তৈরি করবেন আর নিজেদের একটা অবস্থান। এবং পয়জন কিন্তু একা গিয়েছেন, এটা হতে পারে একটা ট্র্যাপ। পয়জনকে বেশি ফোকাস করতে গেলে কিন্তু ভেনমের প্রেশারটা তাদেরকে খুব বেশি পরিসরে নিতে হবে। এবং দেখুন উপর থেকে কিন্তু বিশাল ওয়েট করছেন এসি হাতে। অ্যান্ড এটা এমএসএম রাফিদের খুবই পারফেক্ট একটা ট্র্যাপ। এটা এক্সিকিউট করতে পারলে একটা টিমকে ওয়াইপ করা খুব একটা বেশি টাফ হবে না তাদের জন্য। ডেট অফ কিন্তু শুরুতেই বেশ কিছু ট্রাইবেল অ্যান্ড বেশ কিছু M590 প্রেশার করার চেষ্টা করছেন। মারুফের প্রথম নক হয়েছে ফিনিশ এবং সেই সঙ্গে ডেটক্সে নক হতে হবে। মারুফ আরো একটা নকের জন্য গেলেন, নক করেছেন আরো একটি, এটা Double হলে হবে ট্রিপল। kill. ইয়াস, ট্রিপল নক কমপ্লিট করবেন, বাট এবার মারুফ নিজেই নক হয়ে গিয়েছেন। বলতে বলতে একটা ভালো কাজ করে দিয়েই তিনি নক হয়েছেন। তবে এবার মহিন ভার্সেস রাফি, 1 ভার্সেস 1, এমএসএম রাফি ভার্সেস টিম ইউএনকিউ। দুটো দল দুদিকে চলে যাবে। অবজারভেটরির মতো জায়গায় কোনো দল রিস্ক নিতে চাবে না। এই জায়গায় যারা রিস্ক টেকার হন, হয় বাঁচেন নয়তো পুরো লবি কাঁপান। এবং এই দুটো দলের কোনো দলই আসলে রিস্ক নিতে চায়নি, ওই মেন্টালিটি ছিল না। আমি বলবো যে এই মুহূর্তে আসলে ডিসাইডেড